আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম হাসিনার প্রথম সাজা। নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাজা। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ গতকাল বুধবার এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলকেও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। গত বছরের অক্টোবরে ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি শেখ হাসিনার এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ওই সময় শেখ হাসিনার নামে ২২৭টি মামলা দায়েরের খবর গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। খবরটির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির কাছে ২০০ হত্যার খেদোক্তির কথা প্রকাশ করেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শফিউল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি গ্রহণ করে ২৫ মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় শুনানিতে ট্রাইব্যুনাল ২ আসামিকে ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে যথাযথ ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়, কিন্তু ধার্য তারিখে তারা হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি। সেদিন ট্রাইব্যুনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেয়। পরদিনই ২টি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে দুজনকে গত ৩ জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়। সেদিনও তারা হাজির হননি। পরবর্তীতে বিষয়টি পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৯ জুন তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল। ১৯ জুন এ মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামানকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয় ২৫ জুন। ২৫ জুন মামলায় প্রস্তুতি নিতে এমিকাস কিউরি মশিউজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১ সপ্তাহ সময় দেয় ট্রাইব্যুনাল। সেদিন এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় ২ জুলাই। কিন্তু দফায় দফায় ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি সহ কোনো কিছুতেই শেখ হাসিনা সাড়া না দেয়ায় গতকাল ২ আসামিকে কারাদণ্ড প্রদান করে ট্রাইব্যুনাল। এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও স্বচ্ছতা ও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে আইনজীবী পান শেখ হাসিনা। রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিগত ট্রাইব্যুনালের হিসাব বাদ দিলে নতুন করে গঠন করা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রথম কোনো সাজার রায় ঘোষণা করা হলো। আদালতে গতকাল শেখ হাসিনা ও শাকিলের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এমিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর তানভীর জোহা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলাগুলোর বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং হুমকি দেয়ায় ট্রাইব্যুনাল আইনে এ সাজা দেয়া হয় বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সাবেক নেতা শাকিল আলমের সাজা আদালতে আত্মসমর্পণের পর অথবা যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকেই কার্যকর হবে। আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি আমরা। একটি মার্ডার করলে যে সাজা, সোয়া ২০০ মামলায় একই সাজা। যারা যারা তোমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে লিস্ট করে তাদের বাড়িঘরও পুড়িয়ে দিতে হবে। ফোনালাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলকে এমন নির্দেশনা দেন শেখ হাসিনা। ৩ মিনিট ১৭ সেকেন্ডের ওই নির্দেশনায় শেখ হাসিনা তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের হত্যা ও ভাঙচুর সহ বিভিন্ন কার্যকলাপের কথা বলেন। গতকাল ট্রাইব্যুনালের শুনানিতে অডিওটি আদালতে আবারও উপস্থাপন করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, তদন্ত সংস্থা অডিওটির ফরেনসিক পরীক্ষা করে নিশ্চিত হয়েছে এটি শেখ হাসিনার কণ্ঠস্বর। তিনি আদালতকে আরও জানান, গত বছরের ২৮ অক্টোবর মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলম। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। তিনি বলেন, ওই সময় শেখ হাসিনার বক্তব্যটি এআই জেনারেটেড ছিল বলে অনেকে দাবি করেন, কিন্তু মোবাইল ফোনে কথোপকথনের অডিওটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর কথোপকথনটি শেখ হাসিনা ও শাকিলের মধ্যেই হয়েছে বলে উঠে আসে। ফরেনসিক প্রতিবেদনে এর প্রমাণও মিলেছে। এ সংক্রান্ত ফরেনসিক প্রমাণ পেয়েছে ক্রিমিনাল ডিপার্টমেন্ট সিআইডি।
যা আদালতে উপস্থাপন করা হয়। মানবতা বিরোধী 429 অভিযোগ ও 27 মামলার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। জুলাই গণহত্যা ও বিগত হাসিনা সরকারের সময় বিভিন্ন গুমের ঘটনায় দেশ জুড়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 429টি অভিযোগ এসেছে, যাতে মামলা হয়েছে 27টি। আর এই 27টি মামলার মাঝে মিস কেস বা বিবিধ মামলার আকারে আছে 24টি। বাকি 3টি বর্তমানে পূর্ণাঙ্গ মামলায় রূপান্তরিত হয়েছে। এসব মামলার মাস্টারমাইন্ড ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মোট আসামি 206 জন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার 3টি মামলার চূড়ান্ত বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি জুলাই আগস্টের মধ্যে আরও 5-7টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে। আজ আদালত অবমাননার মামলার রায় হলো, বাকি মামলাগুলো আগামী 6 মাসের মধ্যে পুরো দমে ট্রায়ালে চলে আসবে। গণ অভ্যুত্থানের পর গঠিত বর্তমান ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 4টি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এর মধ্যে জুলাই গণহত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়। এগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যার নির্দেশদাতা, চানখারপুলে আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যার মাস্টারমাইন্ড এবং আশুলিয়ায় 6 জনকে আগুনে পুড়িয়ে হত্যার নির্দেশদাতা। মানবতা বিরোধী মূল মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। সেটিতে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। মতিঝিলের শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও গুমের ঘটনারও প্রধান আসামি শেখ হাসিনা। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে আগামী 12 আগস্ট। আর আদালত অবমাননার মামলাটির রায় হলো গতকাল বুধবার। শেখ হাসিনার বিরুদ্ধে 6 শতাধিক মামলা দায়ের হয়েছে। আমার দেশের গবেষণা সেলের তথ্য মতে তার বিরুদ্ধে গত 22 এপ্রিল পর্যন্ত মামলা ছিল 605টি। তার বিরুদ্ধে হত্যা, খুন, গুম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে সব মামলা হয়। গত 3 জুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের অভিযোগ দায়ের করেন। রাজুকের প্লট জালিয়াতির জন্য দুদক সম্প্রতি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া 2008 সালের নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য প্রদান ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি সহ একাধিক দুর্নীতির ঘটনায় দুদকের মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। বিগত 1-11 সরকারের সময়ও শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, দুর্নীতির দায়ে বেশ কয়েকটি মামলা হয়েছিল। তবে 2009 সালে ক্ষমতায় আসার পর ওই মামলাগুলো বাতিল হয়। বিচারপতি শামসুল হুদার নেতৃত্বাধীন বেঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয় দুর্নীতি মামলা, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, নাইকো দুর্নীতি মামলা, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা ও বেবজায় পরামর্শক নিয়োগের দুর্নীতি মামলা, নভ থিয়েটার দুর্নীতি অভিযোগ সংক্রান্ত 3টি মামলা ও মিগ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা বাতিল করা হয়। ওই সময় মামলায় আদালতের বাতিল আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করা থেকে বিরত ছিল। অবশ্য সম্প্রতি এসব মামলা আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে। এদিকে 1-11 সময় দায়েরকৃত শেখ হাসিনার মামলাগুলো বাতিল করা হলেও একই সময় দায়েরকৃত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের তথাকথিত দুর্নীতি মামলায় 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। শেখ হাসিনার আমলে সাজা দেওয়ার পর বেগম খালেদা জিয়াকে কারাগারেও যেতে হয়েছে। হাসিনার পতনের পর ওই সাজার রায় বাতিল করে উচ্চ আদালত। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।